শেখ হাসিনাকে ধরে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার যদি এটা করতে ব্যর্থ হয়, এদেশের মানুষ বরদাস্ত করবে না। শেখ হাসিনা তার খুনি মন্ত্রিসভার সদস্যবর্গ এবং প্রশাসনকে আওয়ামীকরণকারী সকল দুর্নীতিবাজ খুনি প্রশাসনিক কর্মকর্তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। আর বিগত 15 বছর ধরে বাংলাদেশের মানুষকে খোকলা করে এদেশের অর্থনীতির ভিত ধসিয়ে দিয়ে যে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, সেই টাকা ফিরিয়ে এনে দেশের মানুষের কল্যাণে বিনিয়োগ করতে হবে। এই দুটো হলো অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। সেই সঙ্গে পুলিশ সদস্য সহ অন্যদেরকে বলতে চাই, যারা আপনাদেরকে দলীয় ক্যাডার বাহিনী হিসেবে ব্যবহার করেছিল, তাদের বিরুদ্ধে আপনারা সোচ্চার হন। আগামী দিনে বাংলাদেশে কেউ যেন প্রজাতন্ত্রের কর্মচারীদেরকে দলীয় লাঠিয়াল হিসেবে ব্যবহার করতে না পারে। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখা স্বৈর শাসনের প্রতিবাদে গণসমাবেশের আজকের সভাপতি, আজকে আরো উপস্থিত হবেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলার নেতৃবৃন্দ, আজকে উপস্থিত সংগ্রামী সুনামগঞ্জবাসী। শব্দ তারা বাদ দিয়েছে। আওয়ামী লীগ সরকার হেফাজতের আন্দোলনে উলামায়ে কেরামকে, এই দেশের জনগণকে হবে, তাদের কালকে আর খেলার মাঠে পাওয়া যায় না। সংগ্রামী উপস্থিতি, সময় এসেছে ফিলখানার থেকে শুরু করে খেলাফত মজলিস মাওলানা মামুনুল্লাহকে নেতৃত্বে কাজ করে যাবে। আপনারা সকলে বাংলাদেশ খেলাফত মজলিসের